নমস্কার, সকলকে স্বাগত জানাই এডু হাব বাংলার আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য আমি এই লাইভটি এখানে করলাম। সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে গত 20 ফেব্রুয়ারি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার সাথে জড়িত হয়ে আছে, কেউ হয়তো পড়াচ্ছে, কেউ হয়তো পড়ছে, স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, যে সমস্ত গোটা পশ্চিমবাংলা থেকেই যারা গত 20 ফেব্রুয়ারির যে পিএসসি অভিযান আন্দোলনে এসছিল, তাদেরকে নিয়ে যে আন্দোলন হয়েছিল তার কি আপডেট, সেটা কিন্তু আমরা পাবলিশ করিনি। একটা যৌথ সিদ্ধান্ত ছিল প্রত্যেকেরই, যারা সেই দিন আন্দোলনে উপস্থিত ছিল। এবং আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সকল ছাত্রছাত্রীদেরকে, সকল প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। কারণ সবাই, মানে যারা প্রেজেন্ট ছিল তারা তো বটেই, যারা প্রেজেন্ট থাকতে পারেনি তাদের মধ্যে থেকেও অনেকে কিন্তু এটা আমাদেরকে বলেছে যে স্যার কোনো দরকার নেই, এত তাড়াতাড়ি কোনো আপডেট দেওয়ার দরকার নেই। মানে হয়তো, কারণ দেখো সবাই তো আর ইচ্ছাকৃতভাবে তো আর আন্দোলনে আসবো না এই মনোভাবনা নিয়ে তো আর আসেনি, অনেকেরই ব্যক্তিগত অসুবিধা অনেক কিছু থাকে। তো সেই বিষয়গুলো, এবং যারা ইচ্ছাকৃতভাবে আসেনি তাদের কথাটা তো আলাদা। তো সবারই যে একটা যৌথ সিদ্ধান্ত এবং সবাই যে সেই সিদ্ধান্তটিকে সাপোর্ট করেছিল, তার জন্য আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসাবে সকলকে ধন্যবাদ জানাই। এবং তার উপরিও আমি ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্টস ইউনিটি যে গ্রুপ, সেই গ্রুপকে তো অবভিয়াসলি অনেক বেশি ধন্যবাদ জানাই, কারণ তাদের নেতৃত্বে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল। এবং সেই আন্দোলন, মানে 20 ফেব্রুয়ারির যে আন্দোলন, 20 ফেব্রুয়ারি আন্দোলনটা এতটাই ইফেক্টিভ আন্দোলন ছিল, মানে বিগত যতবার আন্দোলন হয়েছে আমি শুধুমাত্র না, প্রত্যেকেই এটা আমরা মেনে নিয়েছি বা প্রত্যেকেই আমরা বলেছি যে সব থেকে ইফেক্টিভ আন্দোলন যদি আমরা বলি সেটা কিন্তু ছিল গত 20 ফেব্রুয়ারির পিএসসি অভিযান আন্দোলন। ঠিক আছে, এবারে বিষয়টা হচ্ছে যে এই যে এতটা দীর্ঘ সময় তোমরা যে ধৈর্য ধরলে বা এত কিছু আপডেট, অনেক পরীক্ষা, আমি আজকে তোমাদেরকে এখানে, তোমরা হয়তো থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো, সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখবে। অডিট, অ্যাকাউন্ট সার্ভিস, আইডিও, এমবিআই, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডাব্লিউবিসিএস 2024, 2025, মিসেলিনিয়াস মেইনস, ক্লার্কশিপ মেইনসের রেজাল্ট, বা ফায়ার অপারেটর, বা যে সমস্ত আরও, ঠিক আছে, এখানটায় যে সমস্ত বিষয়গুলো যেগুলো তোমাদের মনে এক গভীর প্রশ্ন, হয়তো কোনোটার মেইনসের রেজাল্ট, কোনোটার পরীক্ষা কবে হবে, ইন্ডিকেটিভ নোটিশ আসার পর সেগুলোর সম্পূর্ণ নোটিশ কবে নাগাদ আসতে পারে, সেই সমস্ত বিষয়গুলো, এক কথায় বলতে গেলে দেখো, কোনো আন্দোলনেই তো একেবারে নাম্বার ওয়ান, এটা তো প্রথম হয়েছে যে চেয়ারম্যান সরাসরি ছাত্রছাত্রীদের সাথে, শিক্ষকদের সাথে দেখা করেছে, একটা প্রতিনিধি দল ভেতরে গেছে, তাদের সাথে সরাসরি কথা বলেছে, যেটা আগে কখনো পসিবল হয়ে ওঠেনি। এবং এবারে কোনো কারণেই তো চেয়ারম্যান তো এটা বলে দিতে পারে না যে ভাই এই পরীক্ষাটা অমুক তারিখে হবে, সেটা তো পসিবল নয়। কিন্তু চেয়ারম্যানের সাথে যে মিটিং হয়েছে, যে আলোচনা হয়েছে, যেখানে সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি প্রত্যেকেই উপস্থিত ছিলেন, ঠিক আছে, পুলিশ পার্সোনালের অফিসাররা উপস্থিত ছিলেন, এবং শিক্ষক প্রতিনিধি এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে প্রতিনিধিরা ছিলেন, ঠিক আছে, সেখানটায় কিন্তু যে কথাবার্তাগুলো হয়েছে তার আন্দাজে যে টাইম ফ্রেমগুলো বেরিয়ে এসছে, সেটা কিন্তু আজকে ইতিমধ্যেই ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন ইউনিটি গ্রুপ, স্টুডেন্টস ইউনিটি গ্রুপের যে পেজ, সেখানে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমরা সবাই সেখানটায় গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে, সেখানটায় অলরেডি পাবলিশ হয়ে গেছে, আমরাও আমাদের ফেসবুকে সেটাকে শেয়ার করেছি। তার উপরিও আমি যেহেতু অনেক স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট তোমরা মেসেজ করেছো, কল করেছো, স্যার জানতে চাই পরীক্ষাগুলো কবে হবে। কারণ হ্যাঁ, একটা কোথাও না কোথাও অনিশ্চয়তা তো অবশ্যই আছে, যে কারণ পরীক্ষা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি পরীক্ষা হয়ে গেল, এবারে কি সামনে ভোট, ঠিক আছে, রেলের গ্রুপ ডির অ্যাপ্লাই হয়ে গেছে, রেলওয়ের জন্য যারা পড়ছো তারা তো পড়ছো, পুলিশের আপডেট, বিভিন্ন যারা স্যাররা পুলিশের বিষয় নিয়ে তো রেগুলার বেসিসে আমি দেখছি ফেসবুকে বা ইউটিউবে আপডেট তারা দিয়ে যাচ্ছেন। কিন্তু এই পরীক্ষাগুলোর বাদে যে ডাব্লিউবিপিএসসি যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে, বেসিক্যালি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, আইডিও, এমবিআই, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, ডাব্লিউবিসিএস, বা যদি আমরা বলি মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি, তারপরে তোমার যেমন রয়েছে হচ্ছে
লাইভ স্টক, স্টেনোগ্রাফার, এরকম প্রচুর, ঠিক আছে, এরকম সিআরআই, লাইব্রেরিয়ান, এরকম প্রচুর যে পোস্টগুলো যেগুলো ডাব্লিউবিপিএসসি এক্সাম কন্ডাক্ট করে, সেই পরীক্ষাগুলো নিয়ে তোমাদের মনে একটা অনেক বড় কনফিউশন রয়েছে। তো সেটাই আমি জাস্ট সেটা একটু মানে সমাধান করে দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। যদিও বা অলরেডি কিন্তু আমাদের যে ডাব্লিউবিপিএসসি এন্টি কারাপশন স্টুডেন্টস ইউনিটি গ্রুপ, সেখানে কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে এটা। এবার তোমরা দেখে নাও, এক এক করে আমি একটু বলে দিচ্ছি, মানে সেটার জিস্টটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কবে নাগাদ কোন পরীক্ষাগুলো হতে পারে। এক নম্বর হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস নিয়ে যে কথা, যে বক্তব্য উঠে এসছে, যে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষা কবে নাগাদ কি হতে পারে, যদি আমরা দেখতে যাই অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের, সেটা কিন্তু যদি আমরা দেখি প্রায়োরিটি লিস্টে, মানে ডাব্লিউবিপিএসসির যে প্রায়োরিটি লিস্ট, সেটাতে সব থেকে ওপরে রয়েছে। এবং বলা হয়েছে যে ভোটের পরে বলতে আমরা একটা এক্সপেক্টেড বলতে পারি যে জুন জুলাই মাস নাগাদ, ঠিক আছে। কারণ দেখো, ভোট হতে হতে এপ্রিল মাসের শেষ বা মে মাসের প্রথম অবধি হতে পারে, তারপরে রেজাল্ট, তারপরে গভর্নমেন্ট ফরমেশন, তো পুরো প্রসেসটা মে মাস পর্যন্ত কিন্তু পার হয়েই যাবে। তো আমি একটা কথা শুরুতেই বলে রাখছি, যে কেউ কিন্তু এটা ভেবো না যে একবারে মানে ভোটের আগে, মানে মে মাস পর্যন্ত কিন্তু তোমাদের কোনো পরীক্ষা হবে না, এই জায়গাটা কিন্তু আমি স্পষ্ট। কারণ অলরেডি তো ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বলাই হচ্ছে যে আগামী 16ই মার্চ হয়তো ভোটের দিনক্ষণ সমস্ত কিছু হয়তো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা প্রেস মিট করে হয়তো ডিক্লেয়ারও করে দেবেন। কারণ পশ্চিমবঙ্গে ভোট রয়েছে, আসামে ভোট রয়েছে, তো বিভিন্ন স্টেটে ভোট রয়েছে, ঠিক আছে। একই সাথে হয়তো ডিক্লেয়ার করে দেবেন তারিখ, ডেট, কবে রেজাল্ট আসবে, কবে কি হবে, সব কিছু। তো মে মাস পর্যন্ত আমি ধরে রাখছি কোনো পরীক্ষা হয়তো হবে না। এবারে তাহলে মে মাসের পর কবে? আমরা ধরছি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস জুন জুলাই মাস নাগাদ হয়তো তোমাদের চলে আসবে, ঠিক আছে। জুন জুলাই মাস নাগাদ হয়তো তোমাদের যে নোটিফিকেশন, ডিটেল নোটিফিকেশন, সেটা হয়তো পাবলিশ হয়ে যাবে। এরপরে থাকছে তোমাদের যেটা অনেকেরই প্রশ্ন, যেটা তোমরা অনেকে মানে সেদিন আন্দোলনে যখন আমরা ছিলাম তখনও, মানে আফটার ডেপুটেশনের পর যখন বেরিয়ে আসা হয়েছে, তখনও তোমরা অনেকেই আমাদের কাছে এই প্রশ্নগুলো করেছো। সেটা হচ্ছে মিসেলেনিয়াস মেইনস রেজাল্ট এবং ক্লার্কশিপ মেইনস রেজাল্ট, ঠিক আছে। তো সেটা নিয়ে একটু বলে দিতে চাই এখানটায়। মিসেলেনিয়াস মেইনস এবং ক্লার্কশিপ মেইনসের যে রেজাল্ট, ঠিক আছে, ফলাফল যেটা রয়েছে, সেগুলো কিন্তু আমরা ধরতে পারি যে মিসেলেনিয়াস মেইনসের যে রেজাল্ট রয়েছে সেটা আগস্ট কিংবা সেপ্টেম্বর নাগাদ হয়তো তোমাদের পাবলিশ হবে। এবং ক্লার্কশিপের যে রেজাল্ট, সেটা যদি আমরা দেখি নভেম্বর ডিসেম্বর নাগাদ হয়তো সেটা পাবলিশ হবে, ঠিক আছে। এবারে সেটাতে খাতা চেকিংয়ের কি বিষয় রয়েছে, সেটা কিন্তু তোমরা ডাব্লিউবিপিএসসি যেটা এন্টি কারাপশন স্টুডেন্টস ইউনিটি গ্রুপ, সেটাতে দেখবে ইন ডিটেলসে লেখা আছে, সেটা তোমরা একটু দেখে নেবে। আমি ডেটসগুলো বলে দিচ্ছি একটু ঠিকঠাকভাবে। এরপরে যদি আমরা দেখি ফায়ার অপারেটর, যেটা তোমাদের অনেকেরই একটা প্রশ্ন যে স্যার ফায়ার অপারেটরের কবে কি নাগাদ হতে পারে। দেখো, ফায়ার অপারেটরের সম্ভবত এটা বলা হয়েছে, মানে যদি আমরা দেখি প্রায় 1000-এর বেশি, মানে 1000 সামথিং প্লাস মাইনাস কিছু হতে পারে, যেটা অলরেডি অনুমোদিত হয়েছে। এবার এটা এই বিষয় সংক্রান্ত কিছু যে চিঠিপত্র, মানে অনুমোদন তো নিতে হবে, সেই চিঠিপত্র এখন বর্তমান মানে মানে এক কথায় বলতে গেলে এই ডিপার্টমেন্ট থেকে সেই ডিপার্টমেন্ট এভাবে চলছে কাজ। ভোটের পর, মানে আবারও বলছি, ভোটের আগে তো সম্ভব নয়, ভোটের পর হয়তো মানে আমরা এক কথায় আমরা বলতে পারি যে ভোটের পর কিন্তু ফায়ার অপারেটরের যে পোস্ট, সেই পোস্ট কিন্তু তোমাদের মানে পরীক্ষার কিন্তু যে ডিটেল নোটিফিকেশন, সেটা কিন্তু মানে প্রকাশিত হয়ে যাবে। এরপর আসছি স্কুল এসআই, ঠিক আছে। স্কুল এসআইয়ের বিষয়ে যে মানে এর কোনো বিজ্ঞপ্তি আসবে কি না, সেটার কোনো কিন্তু বা মানে সংশ্লিষ্ট দপ্তরে যে রিকুইজিশন, মানে তাদেরকে যখন এটা জিজ্ঞেস করা হয়েছে, তারা বলেছে যে তারা ডিপার্টমেন্টের কাছে তারা কি ভ্যাকেন্সি আছে, কি রিকোয়ারমেন্ট আছে, সেটা চেয়েছেন। তার কিন্তু বিজ্ঞপ্তি মানে দপ্তরে কতটা শূন্য পদ আছে কি না, সেটা তারা জানতে চেয়েছে। সেটা যদি শূন্য পদ থাকে, তাহলে কিন্তু ভোটের পরে এটারও কিন্তু ভ্যাকেন্সি আসবে। এবারে আমি চলে আসছি ডাব্লিউবিসিএস এর, যেটা তোমাদের মানে অনেকেরই একটা ড্রিম এক্সাম বা ড্রিম জব। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমি বলবো, দেখো সেই 20 ফেব্রুয়ারির আন্দোলনের পর অনেক কিছুই কিন্তু মানে ডাব্লিউবিপিএসসির তরফ থেকে অনেক কিছুই পাবলিশ করা হয়েছে। কিন্তু ডাব্লিউবিসিএস 2024-এর যারা ফর্ম ফিল আপ করেছো, এবং ডাব্লিউবিসিএস 2025-এরও যে একটা ইন্ডিকেটিভ যে এটারও কিন্তু অ্যাপ্লাই 2026-এই হবে। তো কবে নাগাদ কি পরীক্ষা হতে পারে, কবে নাগাদ কি অ্যাপ্লাই হতে পারে? ডাব্লিউবিসিএস 2024-এর যে পরীক্ষা, আমরা একটা আবারও বলছি, এটা কিন্তু পিএসসির তরফ থেকে 100% কোনো পরীক্ষারই ডেট জানিয়ে দেওয়া হয়নি, কিন্তু কথাবার্তার মাধ্যমে যেটা বোঝা গেছে যে কবে নাগাদ কোনটা আসতে পারে। কারণ পিএসসি চেয়ারম্যান এটাই স্পষ্ট বলেছেন যে তিনি দায়িত্ব নেওয়া বেশি দিন হয়নি। এবারে আমাদের আন্দোলনের ঠিক কিছুদিন বাদে তারা একটা মিটিং ডেকেছিলেন, সেটাও তারা কিন্তু এই মানে আলোচনায় কিন্তু তারা জানিয়েছিলেন
বলেছে সেই মিটিংয়ে তারা কিন্তু এই সমস্ত গোটা বিষয়গুলোকে নিয়ে তারা আলোচনা করবে। এবং সেখানটায় যে শিক্ষক বা ছাত্র প্রতিনিধি দল ছিল তারা, যেমন ধরে নাও আমরা দেখি ডাব্লিউবিপিএসসির ওয়েবসাইট অনেক সময় অ্যাপ্লাই করতে গিয়ে অ্যাপ্লাই হচ্ছে না, যে প্রবলেমগুলো ডাব্লিউবিসিএস অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই বছর ছেলেমেয়েরা ফেস করেছে, তারা কিন্তু এই বিষয়গুলোকে কিন্তু জানিয়েছে। এবং মানে মানে চেয়ারম্যানের তরফ থেকে ডেপুটি সেক্রেটারি সবাই কিন্তু বলেছেন এই বিষয়গুলোকে নোট ডাউন করেছেন এবং বলেছেন এই বিষয়গুলোর উপরে কড়াভাবে কিন্তু তারা কিন্তু চোখ রাখবেন যাতে এই ধরনের প্রবলেমগুলো আগামীতে না হয়, তারা এই বিষয়গুলোকে ভালো করে দেখবেন। তো ডাব্লিউবিসিএস 2024-এর যে পরীক্ষা আফটার ভোট অ্যাগেইন 2024-এর প্রিলিমসের পরীক্ষা কিন্তু জুলাই আগস্ট নাগাদ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে, বা ম্যাক্সিমাম হলে হয়তো সেপ্টেম্বরের মধ্যে হয়তো প্রিলিমসের পরীক্ষা হয়তো হয়ে যাবে। 2025-এর যে অ্যাপ্লাই সেটা আমরা যেটা ভেবে রেখেছি যে নভেম্বর ডিসেম্বর বা মানে অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর, মানে এই যে কোনো মাসের মধ্যে তোমাদের হয়তো 2025-এর অ্যাপ্লাইটা হয়তো হয়ে যাবে। এবার তোমাদের তরফ থেকে প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে 2026-এ দাঁড়িয়ে আমরা ডাব্লিউবিসিএস 2024-এর যে প্রিলিমসের পরীক্ষা সেটা হয়তো তোমরা দিতে পারবে, বাকি সমস্ত পরীক্ষায় হয়তো 2027-এর প্রথম থেকেই হয়তো পর হওয়া শুরু হবে, এটা মাথায় রাখো। এবং সেকেন্ড কথা, অনেকেই বলেছে আগামী 5 বছর ডাব্লিউবিপিএসসির কোনো পরীক্ষা হবে না, এগুলো সমস্ত ভুল তথ্য। আমি আগেও বলেছি, বিভিন্ন শর্টসের মাধ্যমে বলেছি যে এগুলো কেউ বিশ্বাস করবে না, এগুলো একদমবারে ভুল তথ্য। এগুলো যারা বলছে তারা আসল ব্যাপার জানেই না কিছু, কারণ আজকেই তো এই পাবলিশ করা হলো এন্টি কারাপশন ইউনিটি গ্রুপের থেকে যে কি কি আলোচনা হয়েছিল, তারপরে আমি গিয়ে এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করছি, ঠিক আছে। এবং আরেকটা এখানে কথা গুরুত্বপূর্ণ যে স্যার ডাব্লিউবিসিএস 2025-এর যে নোটিফিকেশন আসবে সেটা কি ডেসক্রিপটিভ প্যাটার্নে এক্সাম হবে না এমসিকিউ প্যাটার্নে? আপাতত কিন্তু সমস্ত পরীক্ষা এমসিকিউ প্যাটার্নেই হবে, ডেসক্রিপটিভ প্যাটার্নে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি কোনো কারণে যদি কমিশন এই ধরনের সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু কমিশন জানিয়ে দেবে, তবে সম্ভবত 2025-এ এরকম কোনো বিষয় নেই যে ডেসক্রিপটিভ প্যাটার্নে পরীক্ষা পাল্টে যাবে, ঠিক আছে। তো এটা নিয়ে নিশ্চিন্ত থাকো তোমরা, এটা তোমাদেরকে আমি বলে দিলাম। এবার আসছি আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইডিও এমভিআই, যেটা তোমাদের খুব চর্চিত একটা পরীক্ষা। আইডিও এমভিআই, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই যে সমস্ত পরীক্ষাগুলো, এটাও কিন্তু যেটা পিএসসির তরফ থেকে যেটা জানানো হয়েছে, আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি এটা। সেটা হচ্ছে যে আইডিও এমভিআই এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু যদি আমরা দেখতে যাই, তারা কিন্তু বলেছে যে এখানে আমি লেখাটা পড়ে দিচ্ছি যে আন্দোলনের পরের সপ্তাহের শুরুতে ওনারা একটি মিটিংয়ে বসবেন, সেখানে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নোটিফিকেশনগুলি ধাপে ধাপে প্রকাশিত হবে। মানে আমরা এক কথায় বলতে পারি যে ভোটের পর এই যে সমস্ত পরীক্ষা, এই নোটিফিকেশনগুলো ধাপে ধাপে কিন্তু পিএসসি পাবলিশ করা শুরু করবে, এটা মাথায় রাখো, ঠিক আছে। এবং এখানে বলেছে যে কিছু কম শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে তারপর তুলনামূলক বড় বিজ্ঞপ্তিও প্রকাশ হবে। তার মানে আলটিমেটলি ভ্যাকেন্সি কিন্তু প্রচুর রয়েছে আমাদের রাজ্যে। তো ভ্যাকেন্সি, যে অনেকেই যে ভাবো যে রাজ্যে হয়তো চাকরি নেই, ভ্যাকেন্সি নেই, এরকম কোনো বিষয় নেই। আবারও বলছি, আমাদের কোনো ইন্টেনশন নেই যে তোমাদেরকে কোনো ব্যাচ নিয়ে আসবো বা সেই রকম কোনো যে এটার জন্য পড়ো সেটার জন্য পড়ো, তা না। যেটা আলোচনা হয়েছে আমি মনে করি ছাত্রছাত্রীদের এটা জানার পূর্ণ অধিকার রয়েছে। হ্যাঁ, আমরা সবাই মিলে যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এটাকে আমরা পাবলিশ করতে, বা মানে ডাব্লিউবিপিএসসি এন্টি কারাপশন স্টুডেন্টস ইউনিটি গ্রুপ যারা মেন এটা নেতৃত্ব নিয়েছিল, তারা এই বিষয়গুলোকে পাবলিশ করতে সময় নিয়েছে। আমি মনে করি এটা খুবই যথাযথ একটা ব্যাপার, কারণ এতটা কষ্ট করে এত ছেলে মেয়ে, ঠিক আছে, যারা আন্দোলন করছে, সারা দিন চেঁচাচ্ছে, সারা দিন তারা স্লোগান দিচ্ছে, এবারে দুম করে সেই আন্দোলনের কি হলো না হলো যদি সোশ্যাল মিডিয়াতে চলে আসে, তাহলে তো এরকম প্রচুর ছেলে মেয়ে রয়েছে, মানসিকতা এরকম রয়েছে যে ভাই আমার কি, আমি তো ঘরে থাকবো, আমি তো আপডেট পেয়েই যাব। তার জন্য আমি মনে করি এই সিদ্ধান্ত একদম সঠিক সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তকে বাংলার ছেলেমেয়েরা, বাংলার প্রচুর শিক্ষক শিক্ষিকারা সাপোর্টও করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সাধুবাদ। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে তোমরা এখানে টোটাল যে বিষয়গুলো, যে পরীক্ষাগুলো, মানে এক কথায় বলতে গেলে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, আইডিও এমবিআই, ডাব্লিউবিসিএস, মিসেলিনিয়াস বা ফায়ার অপারেটর, ক্লার্কশিপ, স্কুল এসআই, ঠিক আছে, এই সমস্ত পরীক্ষার যে বিষয়গুলো তোমরা কিন্তু অলরেডি জানতে পেরে গেলে, ঠিক আছে। এরপরেও মানে আমি এক কথা তোমাদেরকে এটাই বলতে পারি যে তোমরা যারা যারা মানে এটা ভাবছো যে এখন তো ভোট, এখন পড়াশোনা করে কি হবে, এখন দরকার নেই,
তাদেরকে আমি বলবো ভাই ভোটের জায়গায় আছে। তুমি তো প্রার্থী নও, বা তুমি তো কোনো, যদি তুমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, তুমি যদি ভোটে মানে একদমবারে যদি তুমি লড়াই করছো ফিল্ডে, একজন দলীয় কর্মী বা প্রার্থিত্ব কোনো একটা দলের, নির্দিষ্ট দলের, সেই ক্ষেত্রে তোমার ব্যস্ততাটা আমরা হয়তো বোঝা যেতে পারে। বাট তুমি যখন সেটার জন্য লড়াই করছো না, তুমি যখন একজন অ্যাসপিরেন্ট, একজন পরীক্ষার্থী, তখন তোমার লক্ষ্যটা কিন্তু হওয়া উচিত পরীক্ষা। কারণ আমাদের ছেলে মেয়েদের একটা বড় সমস্যা হচ্ছে পরীক্ষার নোটিফিকেশন বেরোলে তারপরে পড়াশোনা শুরু করব, যেটা স্টুডেন্টকে কোথাও না কোথাও অনেক পিছিয়ে দেয়। কারণ বিগত ডাব্লিউবিএসএসসি বলো বা ক্লার্কশিপের পরীক্ষা বলো বা বিভিন্ন, বা ডাব্লিউবিসিএসেরও যখন পরীক্ষা মার্চ মাসে হবে হবে একটা হাওয়া যখন উঠে আসলো, ছেলে মেয়ে চারোদিক থেকে একদম লাফিয়ে পড়লো, সেটা নয়। তুমি এখন থেকে ধীরে 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 প্রস্তুতিটা নেওয়া শুরু করো। কারণ দেখো, ভোট মে মাসের মধ্যে সমস্ত গল্প শেষ হয়ে যাবে। তারপরে কি? তারপরে তো তোমার পরীক্ষা। তুমি যদি এখন থেকে প্রস্তুতি না নাও, তাহলে তুমি পিছিয়ে থাকবে। তো এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। এবং সব থেকে শেষে একটা কথাই বলবো যে ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্টস ইউনিটি গ্রুপকে অসংখ্য ধন্যবাদ যে আজকে তারা এটা ফাইনালি পাবলিশ করেছে। কারণ প্রচুর ছেলেমেয়ে আমাদেরকেও মেসেজ করছিল, কল করছিল, কিন্তু যৌথ সিদ্ধান্ত যেহেতু হয়েছে, সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তো আমরা সেটা আপডেট দিতে পারি না। তো কোথাও না কোথাও অনেক ছেলেমেয়েরা, মানে এক কথায় বলতে গেলে এরকমও ফোন এসছে, প্রচুর ছেলেমেয়ে ফোন করে বলছে যে স্যার, মানে আপনার কাছে মানে করজোরে রিকোয়েস্ট যে আপনি বলুন যে মানে পরীক্ষাগুলো কবে হবে, তথাপি তাদেরকে কোনো আপডেট দেয়নি। ঠিক আছে, তো আজকে ডাব্লিউবিপিএসসির তরফ, পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্টস ইউনিটি গ্রুপ যে পাবলিশ করলো, সেটা তোমরা তাদের পেজে গিয়ে দেখে নাও, যথেষ্ট তোমরা হেল্প পাবে। কারণ একদম ডিটেলসে সেখানে লিখে দেওয়া হয়েছে। এবং তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা নেতৃত্ব নিয়েছিল সেই দিন আন্দোলনের থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত। ঠিক আছে, এবং অবশ্যই আমি একটা কথাই বলবো, লাস্ট বাট নট দ্য লিস্ট, যে প্রিপারেশন শুরু করে দাও। কারণ পরীক্ষা হচ্ছে রাজ্যে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভোট চলবেই, সরকার XYZ কারো না কারো তো হবেই। ভোটের পর কিন্তু পরীক্ষা ব্যাক টু ব্যাক হওয়া শুরু হবে, এটা নিয়ে কোনো মানে টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে, একটু বড় হলো ভিডিওটা, সবাই সম্পূর্ণটা দেখো, লাইক করে দাও, শেয়ার করে দাও, এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর এরকম পরীক্ষার বিভিন্ন আপডেটগুলো আমি তোমাদেরকে সময় সময় দিতে থাকবো, চ্যানেলকে ফলো করে রাখো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।